হাইকোর্ট পরিষ্কার রায় দিয়েছে অভিষেক ব্যানার্জি কোনো মতেই বিদেশে এখন যেতে পারবেন না। শোনা যাচ্ছে উনি নাকি চোখের অপারেশনের জন্য বিদেশে যাবে, কিন্তু হাইকোর্ট বলে দিয়েছে এসএস স্কিমে যান, পরীক্ষা করান, তারপরে হাইকোর্ট বলবে কবে বিদেশে যাবেন। তবে একথা আপনাদের বলছি পরিষ্কারভাবে, অভিষেক ব্যানার্জি বিদেশে পালানোর চেষ্টা করছে। উনি বুঝতে পেরে গেছেন উনি এবারে গ্রেপ্তার কনফার্ম হচ্ছেই। কেননা একুশে 21 সাল থেকে 26 পর্যন্ত যে ভোট পরবর্তী হিংসা চলছিল তার অধিকাংশই মৃত্যু, দুর্ঘটনা যাই ঘটে থাকুক তা অভিষেকের কথাতেই হয়েছে। এমনকি 2026-এ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারার পরে শুভেন্দু অধিকারীর যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন চন্দ্রনাথ দেবকে উনি হয়তো খুন করেছেন, যেটা বোঝা যাচ্ছে, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ আজকের মদন মিত্র সকালবেলা যে বিস্ফোরক মন্তব্য করেছেন যে অভিষেক ব্যানার্জি সুপারি কিলার দিয়ে একজনকে খুন করিয়েছেন, তাও অভিষেকের মদন মিত্রের যে কথা এবং অভিষেকের যে উস্কানিমূলক মন্তব্য, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাছাড়া কয়লা চোর, মাটি চোর, সব সব গরু চোর, সব দিকে তো ওনার নাম জড়িয়ে আছেন। মোটামুটি হাইকোর্ট এইটুকু রায় দিয়ে দিয়েছে উনি কোনো মতেই আপাতত বিদেশে যেতে পারবেন না। ওনাকে চিকিৎসা করাতে হলে আপাতত এসএসকেমে চিকিৎসা করাতে হবে। আর আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত দায় মমতা ব্যানার্জির উপর ছেড়ে দিয়ে উনি বিদেশে পালানোর চেষ্টা করছে। মদন মিত্র পরিষ্কার বলে দিচ্ছে যে আমি দল থেকে পদত্যাগ করব যদি উনি আমাকে আমেরিকা ছেড়ে দেন। কারণ উনি যা কিছু করেছেন আমেরিকা, দুবাইতে বড় বড় বিল্ডিং, ব্যবসা বাণিজ্য যা কিছু করেছেন অভিষেক ব্যানার্জি 15 বছরের তৃণমূল সরকারের সমস্ত রাজস্ব আদায় করে উনি মাফিয়া ও ডনে পরিণত হয়েছে। আজকের দিনে 26,000 যে চাকরি চুরি হয়েছে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হচ্ছে। কারণ উনি এমন কোনো কাজ করেননি, এমন কোনো চুরির সেক্টর নেই যেখানে অভিষেকের নাম জড়ায়নি। এমন এমন দুর্নীতি করেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আগামীকাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারেন। টাটা।